আগের ভিডিওতে আমরা টেলরের ডিফারেন্সিয়াল পিস রেটটা আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা মেরিকের ডিফারেন্সিয়াল পিস রেট সম্পর্কে আলোচনা করব। আমি বলেছিলাম টেলরের যে পিস রেট সিস্টেম ছিল সেখানে দুটোই ধাপ ছিল, যে কেউ স্ট্যান্ডার্ডের কম প্রোডাকশান করলে তাকে নর্মাল পিস রেটের 80% দিয়ে দেওয়া হবে। কারোর পিস রেট যদি নর্মাল পিস রেট 5 টাকা হয়, মানে এক পিস প্রোডাকশান করলে 5 টাকা হলে তার 80% হয়ে যাবে 4 টাকা। আর কেউ যদি স্ট্যান্ডার্ডে বেশি করে, তাকে মালিক যতটা করতে বলেছে সেইটা বা তার থেকে বেশি করে, তাহলে নর্মাল পিস রেটের 120% যদি হয়ে যাবে। যদি কারোর পিস রেট 5 টাকা হয় তাহলে 120% 6 টাকা হয়ে যাবে। এটা ছিল টেলরের ডিফারেন্সিয়াল পিস রেট, যেখানে দুটোই ধাপ ছিল, নয় স্ট্যান্ডার্ডে কেউ কম করবে, নয় স্ট্যান্ডার্ডের বেশি করবে। ঠিক আছে, নয় কেউ সেই লোয়ার পিস রেট পাবে, নয় কেউ হায়ার পিস রেট পাবে। সেখানে কিন্তু নর্মাল পিস রেট কেউ পেত না। কিন্তু সেখানে অনেক কি বলেছিলাম যে টেলরেরটা একটুখানি হার্ড ছিল, যেহেতু দুটো স্টেপ অদক্ষ কর্মীদের কাছে এটা অপছন্দের জায়গা ছিল। কারণ অদক্ষ কর্মীরা তাদের মজুরিটা অনেকটাই কমে যেত, যেহেতু 80% নর্মাল পিস রেটের 80% হয়ে যাওয়ার দরুন অনেকটাই তাদের কিন্তু পিস রেট কমে যেত। মেরিক কিন্তু যে পদ্ধতিটা তিনি নিয়ে আসেন, সেই পদ্ধতিটা টেলরের তুলনায় অতটা শাস্তিমূলক ছিল না। মেরিকের পদ্ধতিটা আমরা কি আগে জানবো, তারপর আমরা পার্থক্যটা বুঝতে পারবো কেন মেরিকেরটা বেশি মানুষ পছন্দ করতে শুরু করলো। এই কারণে পছন্দ করতে শুরু করলো, মেরিক বলছে মেরিক কোনো সাজা ঘোষণা করেনি। মেরিক নর্মাল রেট সবাইকে দিয়েছে, এবার কেউ যদি ভালো কাজ করে তাকে বোনাস দিয়েছে। মেরিকের সিস্টেমটা আমরা জানবো এবার। মেরিকের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে বলছে আগে আমরা তার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি লেভেল বার করব। কারোর যদি এফিসিয়েন্সি লেভেল আপ টু 83% হয় স্ট্যান্ডার্ড প্রোডাকশানে, মানে মালিক যা দিয়েছে তার 83% পর্যন্ত করতে পারে, সে 1% থেকে শুরু করে 83% পর্যন্ত নর্মাল পিস রেট সে পাবে। মানে কোনো এখানে শাস্তির ব্যবস্থা নেই। মানে নর্মাল পিস রেট যদি 5 টাকা হয়, কেউ 1% কাজ করুক, 2% কাজ করুক, 3% কাজ করুক, 10, 20, 30, 40, 50 হোয়াট এভার যাই করুক, সে কিন্তু নর্মাল পিস রেট পাবে। কত পর্যন্ত? 83% পর্যন্ত কেউ যদি প্রোডাকশান যদি হয়। এবার 83-র বেশি আপ টু 100% পর্যন্ত কারো যদি প্রোডাকশান হয়, স্যার নর্মাল পিস রেটটা কত হয়ে যাবে? 110%। আমি বিস্তারিত উদাহরণের মাধ্যমে আলোচনা করব। আর কেউ যদি 100%-এর বেশি করে ফেলে স্ট্যান্ডার্ড প্রোডাকশানে, তার পিস রেটটা কী হবে? 120%। ঠিক আছে, এবার আমরা আগে জানবো এফিসিয়েন্সি লেভেল কী করে বার করে। এফিসিয়েন্সি লেভেল যে বার করবো আমরা, এফিসিয়েন্সি লেভেল মানে কর্মদক্ষতা। এফিসিয়েন্সি লেভেল যে আমরা বার করবো, তার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান আর পার্সেন্টেজের জন্য 100। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে যদি বলতে যাই, ঠিক আছে, তারপর একটা অঙ্ক দিতে যাব। ধরলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশান হচ্ছে 500, মানে মালিক আমাকে 500 ইউনিট তৈরি করতে বলেছে, আমি করেছি কত? 400 ইউনিটস। আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ, তাহলে কত হবে? 80%। তাহলে 83 কম হচ্ছে, তাহলে আমি কিন্তু নর্মাল পিস রেট পেয়ে যাব। নর্মাল পিস রেট আমি যদি ধরি যে আমার পিস রেট হচ্ছে ₹5, মানে এক পিস করলে পিস রেট নর্মাল পিস রেট যদি আমার 5 টাকা হয়, তাহলে কিন্তু আমি নর্মালটাই পাবো। আমি 400 পিস তৈরি করেছি আর আমার পিস রেট 5 টাকা করে, কত হলো? আমার মজুরি কত হবে? 2000 টাকায় পাবো। আমার কিন্তু কোনো টাকা কাটা যাবে না। টেলরের ক্ষেত্রে কী হচ্ছিল? টেলরের ক্ষেত্রে যদি স্ট্যান্ডার্ডে কম করা হয়, 400 মানে ওকে করতে দিয়েছে 500, মানে স্ট্যান্ডার্ডে কম, সেক্ষেত্রে কিন্তু টেলরের সিস্টেমে হলে এখানে হয়ে যেত কিন্তু 5 টাকার 80% 4 টাকা। 5 টাকার 80% 4 টাকা হলে ও কিন্তু 400 ইউনিট 4 টাকা করে 1600 পেত অ্যাকর্ডিং টু টেলর। যদি টেলরের সিস্টেমে হতো তাহলে কিন্তু তার 400 টাকা ইনকাম কমে যেত। মেরিক কিন্তু সেটাই বললাম, মেরিকের সিস্টেমটা অনেকে বেশি পছন্দ করার এই কারণ হচ্ছে মেরিক একটুখানি শাস্তিমূলক ব্যবস্থা কম করেছে। নর্মাল যে অদক্ষ কর্মী তাদের কোনো শাস্তির ব্যবস্থা করেনি, ভালোদের বোনাস দিয়েছে। আর টেলর কি করেছিল? টেলর ভালোদের যেমন বোনাসের ব্যবস্থা করেছে, খারাপদের শাস্তির ব্যবস্থা করেছে। ঠিক আছে, আর মেরিকের 3টে স্টেপ বলেছিলাম, আর ওখানে কী ছিল? 2টো স্টেপ ছিল। আর একটা উদাহরণের মাধ্যমে আমি জিনিসটাকে ক্লিয়ার করব।
আমি একটা অঙ্ক দিয়েছি যেখানে লেখা আছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান হচ্ছে 500 ইউনিট, তিনজন ব্যক্তি এক্স ওয়াই জেড, এক্স করেছে 400, ওয়াই করেছে 500 আর জেড করেছে হচ্ছে 600। নর্মাল পিস রেট হচ্ছে 5 টাকা। নর্মাল পিস রেট হচ্ছে কি 5 টাকা। আমি বললাম কি আগে আমাকে এফিসিয়েন্সি লেভেল বার করতে হবে। টেলরের ক্ষেত্রে এফিসিয়েন্সি লেভেল বার না করলেও চলবে, কেন টেলরের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডের কম হলেই লোয়ার, স্ট্যান্ডার্ড ছুঁলেই হায়ার হয়ে যাবে। তাহলে 500 যদি স্ট্যান্ডার্ড হয় তা কেউ যদি 500 নিচে করে সে লোয়ার পিস রেট পেয়ে যাবে, 500 বেশি হলে হায়ার পিস রেট। এখানে কিন্তু আমাকে এফিসিয়েন্সি বার করতে হবে। এফিসিয়েন্সি লেভেল বার করার ফর্মুলা আমি কি বললাম, অ্যাকচুয়াল প্রোডাকশান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন্টু 100। মানে আমি যেটা প্রোডাকশান করেছি সেটা উপরে থাকবে, যেটা আমাকে টার্গেট দেওয়া হয়েছে মালিক পক্ষ দিয়েছে সেটা নিচে থাকবে, পার্সেন্টের জন্য 100। তাহলে প্রথম এক্সের এফিসিয়েন্সি লেভেল কত হলো 500, 400/500 ইন্টু 100 মানে 500 করতে দিয়েছিল, 400 করেছে, পার্সেন্টেজের জন্য 100, 80%। ওয়াই 500-র মধ্যে 500 করেছে মানে 100% কাজ করেছে, তারপর এফিসিয়েন্সি লেভেল হচ্ছে 100%। আর জেড 600 করেছে মানে তার 120%। এবার নর্মাল পিস রেট আমি 3টে স্টেপ বার করে রাখলাম। 5 টাকার একবার 110%, 5.5 টাকা, আর 5 টাকার 120% মানে 6 টাকা। এবার এক্সের কত হচ্ছে 80%, 80% মানে এই রুলস অনুযায়ী হচ্ছে 83 কম, তাহলে সে নর্মাল পিস রেট পাবে। তাহলে ফর্মুলা একই, ইউনিট প্রডিউসড ইন্টু রেট পার ইউনিট। ও 400 পিস তৈরি করেছে, ওর রেট কত টাকা হবে 5 টাকা করে, 2000। অ্যাজ হি হ্যাজ প্রডিউস 400, এফিসিয়েন্সি লেভেল বিলো 83। 83 কম হচ্ছে আমার ফর্মুলা অনুযায়ী কী ছিল, 83 কম হলে আপ টু 83, 83 কম হলেই সে কিন্তু 83 পর্যন্ত, কিন্তু 83 বেশি হলে তবে কিন্তু সেকেন্ড স্টেপে যাবে। তাহলে ওর হয়ে গেল কত 2 টাকা। মিস্টার ওয়াই 500 পিস করেছে, তার রেট 5 টাকা 50 করে হবে, কত হয়ে যাবে 2700। কেন 5 টাকা 50 হলো, এফিসিয়েন্সি লেভেল কত বেরিয়েছিল 100%, আর আমার কী ছিল যে 83 বেশি হবে, আপ টু 100% পর্যন্ত হলে ওর পিস রেটটা বেড়ে গিয়ে কত হয়ে যাবে 110% হয়ে যাবে। তাহলে 5 টাকা 110% কত হলো 5.5 টাকা। তাহলে মিস্টার ওয়াই কিন্তু 5.5 টাকা করে পাবে। কেন পাবে, কেন মেরিকের সিস্টেমে কী ছিল 83 বেশি আর 100-এর মধ্যে হলে তাকে নর্মাল পিস রেটে কত দেওয়া হবে 110% দেওয়া হবে। এবার আসছি জেড, জেড কত করছে 120%, 100-র বেশি, 100% এফিসিয়েন্সি লেভেল 100%-এর বেশি হলেই ঠিক আছে ওয়েজেস কত হয়ে যাবে 120% হয়ে যাবে। তাহলে 120% আমি বার করে আগে থেকে দিয়ে 6 টাকা হয়ে যাবে। তাহলে ও কিন্তু ইউনিট প্রডিউসড ইন্টু রেট পার ইউনিট করে 6 টাকা পার পিস হিসেবে পাবে। কেন 6 টাকা পাবে, ওর এফিসিয়েন্সি লেভেল 100 ক্রস করে গেছে। মেরিক বলেছে 100 ক্রস করলেই তোমার যা নর্মাল পিস রেট তার থেকে তুমি, এখানে 120 যদি না হয় 110ও হতো, তাতেও কিন্তু ও 6 টাকা করেই পেত। 100 টপকালেই অ্যাভব 100 মানে 100 যদি পার করে যায় তখনই পিস রেট যা থাকবে তার 120% হয়ে যাবে। অ্যাজ হি হ্যাজ প্রডিউস 600 অ্যান্ড এফিসিয়েন্সি লেভেল মোর দ্যান 100%, হি উইল গেট 120% অফ দ্য নর্মাল পিস রেট। তাহলে নর্মাল পিস রেটে কত পাচ্ছে 120% পাচ্ছে। তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিই। মেরিক কিন্তু টেলরের থেকে একটু আলাদা সিস্টেম করেছে, 3টে ধাপ করেছে। বলছে 83% পর্যন্ত কেউ যদি প্রোডাকশান করে যা মালিক টার্গেট দেবে স্ট্যান্ডার্ড প্রোডাকশানে তাকে নর্মাল পিস রেট দেওয়া হবে। 83-র বেশি 100 পর্যন্ত, কিন্তু 100 পর্যন্ত তাকে 120%, 110% নর্মাল পিস রেটের 110% রেট দেওয়া হবে। আর কেউ যদি 100%-এর বেশি করে তাকে 120% দেওয়া হবে। ঠিক আছে, এই অঙ্কটার মাধ্যমে আমি দেখলাম 3জন ব্যক্তি 3 রকম তৈরি করেছে। একজনের এফিসিয়েন্সি লেভেল হচ্ছে কত 500 দিয়েছিল, 400 করেছে মানে 80% করেছে। একজন 500-র মধ্যে 500 করেছে মানে 100 করেছে। একজন 500-র মধ্যে 600 করে ফেলেছে মানে তার 120% হয়েছে। আর প্রথম ব্যক্তি যদি 83%-এর কম করেছে, 83% পর্যন্ত করলেও যা পাবে, 83 কম করলেও তাই পাবে। তাহলে ওকে নর্মাল পিস রেট দেওয়া হলো। নর্মাল পিস রেট কত টাকা ছিল, নর্মাল পিস রেট ছিল 5 টাকা করে। তাহলে ও 400 পিস করেছিল, 5 টাকা করে 2000 টাকা পেল। ওয়েজেস অফ মিস্টার ওয়াই কত হলো, যেহেতু ওয়াইয়ের 100% আর আমার রুলসে কী ছিল যে 83 বেশি আপ টু 100 পর্যন্ত 110% পাবে। 110% কত হলো 5.5 টাকা। তাহলে 500 পিস 5.5 টাকা করে, তার মজুরি কত হলো 2750। আর জেডের কত হচ্ছে 600 পিস, তাহলে ও 120% করেছে। আর মেরিকের নিয়মে কি ছিল 100%-এর বেশি পেলেই কী হবে নর্মাল ওয়েজেস যা থাকবে তার 120%। ঠিক আছে, তাহলে নর্মাল ওয়েজেস ছিল কত 5 টাকা, তার 120% 6 টাকা। তাহলে 600 পিস 6 টাকা করে 3600 টাকা মজুরি পেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট টপিক নিয়ে পরের ভিডিওতে আসা হবে।